পর্তুগালের অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো আগামী ২০২৬ বিশ্বকাপে দলের প্রথম ম্যাচগুলো খেলতে পারবেন। মঙ্গলবার ফিফা তার ৩ ম্যাচের নিষেধাজ্ঞার শেষ ২ ম্যাচ স্থগিত করার ঘোষণা দেয়। এ মাসের শুরুতে ডাবলিনে আয়ারল্যান্ডের বিপক্ষে বাছাই পর্বের ম্যাচে দারাওয়াশিয়াকে কনুই মেরে লাল কার্ড দেখেছিলেন রোনালদো। সেই ম্যাচে ২-০ ব্যবধানে হারে পর্তুগাল। লাল কার্ডের কারণে তিনি গ্রুপের শেষ ম্যাচে খেলতে পারেননি। সে ম্যাচে আর্মেনিয়াকে ৯-১ গোলে উড়িয়ে দিয়ে বিশ্বকাপ নিশ্চিত করে পর্তুগাল। পরবর্তীতে ফিফা জানায় ৪০ বছর বয়সী রোনালদোকে ৩ ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তবে একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটলে বাকি ২ ম্যাচ তাকে আর কাটাতে হবে না নিষেধাজ্ঞায়। ফিফার বিবৃতিতে বলা হয়, ফিফা ডিসিপ্লিনারি কোডের ধারা ২৭ অনুযায়ী নিষেধাজ্ঞার বাকি ২ ম্যাচ ১ বছরের প্রবেশন বা পর্যবেক্ষণ সময়ে স্থগিত করা হয়েছে। বিবৃতিতে আরও যোগ করা হয়, যদি এই সময় চলাকালে রোনালদো একই রকম প্রকৃতির কোনো অপরাধ করেন তাহলে স্থগিত আদেশ স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে এবং পর্তুগালের পরবর্তী অফিসিয়াল ম্যাচ থেকেই তাকে বাকি ২ ম্যাচের নিষেধাজ্ঞা ভোগ করতে হবে। স্পোর্টস ডেস্ক, RCTV।